বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিক্রম, যেভাবে আমরা দেখলাম তোমার যে প্রতিবেদন, যে তুমি সেক্টর 5-এ সল্ট লেকে বিভিন্ন জায়গায় রাতের বেলা ঘুরেছো, সেখানে কি ছবি ধরা পড়ছে বিক্রম? দেখো, যে ছবি ধরা পড়ছে যে সল্টলেক সেক্টর 5 অঞ্চল বা শিল্প তালুক এলাকায় কিন্তু পুলিশি নজরদারি রয়েছে। সেখানে বিভিন্ন জায়গায় পুলিশের পেট্রোলিং, পুলিশি পিকেট সেখানে রয়েছে। কিন্তু যেটা বিভিন্ন নিত্যযাত্রীরা অভিযোগ করছেন বা তারা যেটা তুলে ধরছেন, যে যখন তারা সেক্টর 5 থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সল্টলেকের আনাচে কানাচে রাস্তা দিয়ে যেখানে যাচ্ছেন, সেখানে কিন্তু কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই, অর্থাৎ সেখানে কিন্তু পেট্রোলিং এর ব্যবস্থা নেই, এমনটাই তারা দাবি করছেন। সেক্ষেত্রে রাত হওয়ার সঙ্গে সঙ্গে বা সন্ধ্যে গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু এলাকা শুনশান হতে থাকে, রাস্তা শুনশান হতে থাকে, সেখানে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সেই কারণে কিন্তু যে ছবি দেখা যাচ্ছে যে সেক্টর 5-এ পেট্রোলিং রয়েছে, কিন্তু অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তা বেষ্টনী চোখে পড়েনি। বিক্রম, ধন্যবাদ। রাত 8টা কি 8:30, তারপরে শুনশান রাস্তা, বাড়ি ফিরতে হবে। ঘড়ির কাঁটা ক্রমশ এগিয়ে চলছে, ট্যাক্সির মুখের ওপরই না বলে দিচ্ছে। মুশকিল আসেন একমাত্র শাটল গাড়ি। অনেক রাত পর্যন্ত ওই গাড়িগুলি সল্টলেকের অফিস যাত্রীদের বাড়ি পৌঁছে দেয়। তাই হাতে গোনা শাটল গাড়িতে ওঠার যুদ্ধ শুরু। বিপদ থাকতে পারে জেনেও উপায় নেই, বাড়ি তো ফিরতেই হবে। তাই ঝুঁকি নিয়ে শাটল গাড়িতে উঠতে বাধ্য হচ্ছেন মহিলারা। উপায় নেই, আমাদের যেতে তো হবে। মানে কিরকম উপায়ের কথা বলছেন? আলাদা যে কোনো বাস থাকবে অফিস থেকে বা এখানেরও কোনো শাটল বাস থাকবে, সেরকম তো কোনো উপায় নেই। এই শাটলই আমাদের ভরসা। All the shuttles are not properly given authority, so there are many cars which stop and take people. That shouldn't be done because you cannot convert any private vehicle into a shuttle. Because the shuttle normally will be government authorized, but you cannot convert any private vehicle. I think this should be stopped. Like ভিক্টিমাইজ করা কাউকে, বাট মানে সেটা আমি শাটলে উঠছি, এটা কমপ্লিটলি আমার রেসপন্সিবিলিটি, নোবডি এলসেস। রিস্ক তো থেকেই যায়, সবসময় রিস্ক থেকে যায়। কিছু যদি হয় তাহলে এর দায়ভারটা কে নেবে? এক্ষেত্রে তো পুলিশের কোনো রোল নেই। এক্স্যাক্টলি, পুলিশের কোনো রোল নেই, বা মানে কোনো রেজিস্টারও নেই ভেহিকলসগুলো যেগুলো চলছে, যেগুলো শাটলসগুলো চলছে, কোনো রেজিস্টারও নেই, কিছুই নেই। তাও উঠতে বাধ্য হচ্ছেন, মানে সেই কারণে। এক্স্যাক্টলি, এদের কারণ ট্রান্সপোর্টেশনের অভাব। অত ট্রান্সপোর্টেশন তো নেই না। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি বিক্রমের কাছে। বিক্রম, শাটল গাড়িতে উঠতে বাধ্য হচ্ছেন যারা সেখানে মহিলার কাজ করছেন রাতের দিকে। নিরাপত্তা ব্যবস্থা সত্যি কি সেখানে নজরে আসছে? দেখো, নিরাপত্তা ব্যবস্থা কি করে থাকবে, কারণ যে মহিলা যারা গাড়িতে উঠছেন তারা কিন্তু যে শাটল ট্যাক্সিগুলোতে উঠছেন বা যে শাটল গাড়ি থেকে উঠছেন সেগুলি কিন্তু অধিকাংশই প্রাইভেট গাড়ি এবং প্রাইভেট নাম্বারের গাড়ি। সেক্ষেত্রে ওই গাড়িগুলো কিন্তু কোনো রকম ভাবেই প্রশাসনের কাছে রেজিস্টার্ড নয় যে তারা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কোন মহিলা কোন গাড়িতে উঠছেন সেটা কিন্তু চিহ্নিত হওয়া অত্যন্ত মুশকিল। এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে রাখবো যে মহিলারা যেটা বারবার করে দাবি করছেন যে পর্যাপ্ত কিন্তু ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই। যদি পর্যাপ্ত বাস চলতো, সেখান থেকে যদি পর্যাপ্ত ট্যাক্সি চলতো, যদি পর্যাপ্ত অটো চলতো, অন্যান্য যদি কোনো ট্রান্সপোর্টেশন থাকতো, তাহলে কিন্তু এই শাটলের ভরসায় থাকতে হতো না। কিন্তু সন্ধ্যে গড়ানোর পরেই কিন্তু যেটা দেখা যায় যে ট্যাক্সি বা অন্যান্য যে ভেহিকেল বা বাস পরিষেবা তা কিন্তু যথাযথ নয়। জানতে চাইবো যে শাটলগুলোই বা কতটা নিরাপদ? দেখো, শাটলগুলো কিন্তু অবশ্যই নিরাপদ নয়। এর আগেও দেখা গেছে এই শাটলের মধ্যে অপরাধের ঘটনা ঘটছে, এবং যেহেতু কোন রকম ভাবে এই শাটলগুলো রেজিস্টার্ড নয়, এই শাটলগুলো পরিচিত নয়, গাড়িগুলো পরিচিত নয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিপদ অত্যন্ত বেশি। অনেক ধন্যবাদ বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। শাটল গাড়ির চালকরা কিন্তু বলছেন তাদের নিজস্ব সংগঠন আছে, গাড়ির নম্বর অনুযায়ী তালিকা আছে, স্ট্যান্ড থেকে সমস্ত গাড়ি ছাড়া হয়, তাই স্ট্যান্ড থেকে গাড়িতে ওঠাই নিরাপদ। শাটল চালকদের পরামর্শ, ফ্লাইং গাড়িতে উঠলে বিপদের সম্ভাবনা বেশি। সিস্টেমেটিকভাবে চলে, আর আমরা এখানে 4-5 বছর 7 বছর ধরে আছি, তো আমাদেরকে খুঁজলে বাড়ি পর্যন্ত সবাই চেনে। কোন কোন গাড়ি যাচ্ছে সমস্ত লিস্ট, তার একটা লিস্ট আছে। তা আমাদের এখান থেকে যত গাড়ি যায় সবার লিস্ট আছে। কিন্তু এই যে গাড়িগুলো চলে যাচ্ছে হাত দেখাচ্ছে, সেই গাড়িগুলোর সংখ্যা কিরকম? ওগুলো তো অনেকগুলো চলে। ওইগুলো চলে না, ওইগুলো হচ্ছে অফিস পারপাসের গাড়ি থাকে, যাদের দাঁড়াবার সময় থাকে না, তারা নিয়ে চলে যায়। কেউ অফিস পারপাস থাকে, কারোর প্রাইভেট গাড়ি থাকে। রাত যত বাড়ছে ততই কমছে বাস এবং ট্যাক্সির সংখ্যা। তাই যে কোনো প্রাইভেট গাড়ি দেখলেই নিত্যযাত্রীরা ঝাঁপিয়ে পড়ছেন তার উপরে। কারণ একটাই প্রশ্ন তাদের মুখে,
যে বাড়ি ফিরবেন কখন। 24 ঘন্টার জন্য ক্যামেরা অমিত দাসের সঙ্গে বিক্রম দাস, সল্টলেক।